ডাস্টবিনে কালো পলিথিনে মোড়া হাড়গোড় খুলি, ময়লা তুলতে গিয়ে প্লাস্টিক খুলতেই চক্ষু চড়ক গাছ সাফাই কর্মীদের। এলাকার মধ্যে এই খবর রটতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডাস্টবিনে হাড়গোড় খুলি কি করছে তা নিয়েই রহস্য দানা বাঁধে। সম্প্রতি কেউ মারা গিয়েছে এলাকায় এমন খবর নেই। এলাকার বাইরে থেকে কেউ এসে এই হাড়গোড় ফেলে গেল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। হুগলির চুঁচুড়া দাসপাড়ার ঘটনা। চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় বৃহস্পতিবার সকালে পুরসভার সাফাই কর্মীরা এলাকায় পরিষ্কারের জন্য আসেন। সেই সময় পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিনের মধ্যে কালো প্লাস্টিকে পড়ে থাকতে দেখেন, একটা কালো প্লাস্টিক পড়ে থাকতে দেখেন, আর তা খুলতেই দেখেন যে সেখানে বেশ কিছু হাড়গোড় খুলি রয়েছে, যা দেখা মাত্রই তাঁরা আটকে ওঠেন। প্রাথমিকভাবে হাড় কঙ্কাল দেখে এলাকাবাসী ও সাফাই কর্মীরা তড়িঘড়ি থানায় ফোন করে। খবর পেয়ে এলাকায় মানুষজন সেখানে ভিড় জমায়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে সেখান থেকে হাড়গোড় উদ্ধার করে। তবে কে বা কারা এই হাড়গোড় ওই ডাস্টবিনে ফেলে গেল তা জানা নেই। এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না বলে তাই জানা যায়নি। স্থানীয়রা জানান, এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই। ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা তা দেখছে পুলিশ। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। উদ্ধার হওয়া হাড়গোড় যেহেতু পুরনো, তাই এই হাড়গোড় সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তার খোঁজ নিচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই। স্থানীয় বাসিন্দা সুজিত দাস কি বলছেন শোনাবো। মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে, নিয়ে মানে এই ব্যাপারগুলো দেখভাল করে পুরসভার কর্মী তারা মনে হয় খবর দিয়েছে। তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে, একটা প্লাস্টিকের মোড়া, বেশ কিছু হাড় রয়েছে, হ্যাঁ, যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড়, হ্যাঁ। তো এই ডাস্টবিনে পড়ে আছে। এখন তো পুলিশ এসছে, ওনারা দেখছেন, আমরা ইনভেস্টিগেট করবো। মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে? দেখুন, এখানে তো কোনো ক্যামেরা নেই, এগুলো তো আমরা বলতে পারবো না। পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই, তো কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব না। আপনারা কি চাইবেন? আমরা চাইবো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা পড়ে গেছে, কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয়। এটা রহস্যজনক ব্যাপার। হ্যাঁ, রহস্যজনক ব্যাপার। তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে। তো এটা ইনভেস্টিগেট হওয়ার দরকার। এবং পাড়ার মধ্যে কোনো মানুষ কেউ কি নিখোঁজ ছিল? না, পাড়ার মধ্যে এরকম কোনো খবর নেই। আপনারা তো ওয়ার্ডে, হ্যাঁ, এটা বাইরেই কেউ কিছু পড়ে গেছে যতদূর মনে হচ্ছে। এই পাড়া খুব শান্ত পাড়া, কোনো ঝামেলা কিছু নেই। আমরা কথা বলেছিলাম সঞ্জিত সাহা নামে আরো এক এলাকাবাসীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। দেখলাম ওই কিছু কঙ্কালের অংশ, ওটা বোঝা যাচ্ছে না কেউ ফিরে ফেলে গেছে কিনা, কারণ অনেক দিনের পুরনো মনে হচ্ছে থেকে। ডাস্টবিনের মধ্যে পড়ে, ডাস্টবিনের মধ্যেই দিয়ে দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মধ্যে রাখা। বাড়িতে আগেকার কোনো রকম ব্যাপার না, এখনকার কোনো ব্যাপার আমরা বুঝতে পারবো না। যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে যে এটা কবে কারা দেখতে পেলো, কারা সকালে স্থানীয় লোকই বলে দেখতে পেয়েছে। এই হাড়গোড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন এ বিষয়ে শুনুন। একেবারে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হচ্ছে হুগলির চুঁচুড়ার ২৭ নম্বর ওয়ার্ড দাসপাড়া এলাকায়। সেখানে ঘটেছে এরকম যে ডাস্টবিনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে কঙ্কাল। হ্যাঁ, যে ডাস্টবিনের মধ্যে সাধারণ মানুষ ময়লাপত্র ফেলে আসে সেখানে পড়ে রয়েছে কঙ্কাল। এরকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হচ্ছে বৃহস্পতিবার হুগলি চুঁচুড়ার যে দাসপাড়া এলাকা রয়েছে সেই দাসপাড়ায়। সেখানেই ডাস্টবিনের মধ্যে যে সাফাই কর্মীরা রয়েছে, পুরসভা সাফাই কর্মী, তারা যখন যে ময়লা তুলতে যান সেরকম ভাবেই প্রতিদিনের মতন তারা গিয়েছিলেন ময়লা তুলতে। সেই ময়লা তুলতে গিয়ে তারা ডাস্টবিনের মধ্যে দেখেন একেবারে প্লাস্টিকের মোড়া পড়ে রয়েছে কঙ্কাল। সেই কঙ্কাল ইতিমধ্যে সেটা দেখতে পেয়ে প্রথমে পুরসভাকে জানায়, পুরসভা সেখান থেকে পুলিশ প্রশাসনকে জানায়, পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেই কঙ্কাল সেখান থেকে নিয়ে যাওয়া হয়। কঙ্কালকে ইতিমধ্যেই ফরেনসিক টেস্ট করানোর জন্য পাঠানো হয়ে গিয়েছে। ফরেনসিক রিপোর্ট আসলে জানা যাবে যে সেই কঙ্কালটি কিসের কঙ্কাল, কোথা থেকে এলো, কত পুরাতন কঙ্কাল কিনা। আপাতত দেখে যা মনে হচ্ছিল কঙ্কালটি পুরাতন হতে পারে। সাধারণত যারা বিজ্ঞানের ছাত্র, যারা মেডিকেল সায়েন্সের যারা ছাত্র হয়, ডাক্তারি পড়ুয়া, তারা হয়তো পড়ার ক্ষেত্রে এরকম কঙ্কাল ব্যবহার করে থাকতে পারেন। কিন্তু সেই কঙ্কাল কি
কি আদেও কত পুরাতন কঙ্কাল, আদেও কি সেরকম কোনো কঙ্কাল নাকি সেটি অন্য কোনো কঙ্কাল, সেই কঙ্কাল কোথা থেকে এলো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এলাকার যারা মানুষ তারা কিন্তু রীতিমতন ভয় পেয়ে গিয়েছেন, আতঙ্কে রয়েছেন এরকম হঠাৎ করে কঙ্কাল দেখতে পেয়ে একটা। কারণ সাধারণত এই শহরতলি এলাকা, সেই বহু সংখ্যক মানুষজন এখানে বসবাস করেন, তারা প্রতিদিন ওই এলাকা দিয়ে যাতায়াত করেন। তাদের লোকালিটির মধ্যে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনা দেখে মানুষজন রীতিমতন আতঙ্কিত। দেখুন এর পেছনে কিন্তু আরেকটি ফ্যাক্ট যেটা মনে করা হচ্ছে যে অনেক সময় এই যে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন মানুষজন তারা কিন্তু বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন কিছু করে থাকে। এরকমও যদি কেউ করে থাকে সেই বিষয়টিকেও নজর দিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকার যে সিসি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোটা এলাকার যে সিসি ক্যামেরাগুলি রয়েছে সেই সিসি ক্যামেরাগুলিকে চেক করা চলছে। কারণ সিসি ক্যামেরাগুলির যে ফুটেজ সেগুলিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ পুরো চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানা, তারা এই পুরো বিষয়টিকে তদন্ত করে দেখছে যে কোথা থেকে ওই কঙ্কাল ওই এলাকায় এলো, কারা এর পেছনে জড়িত রয়েছে, কিভাবে পুরো ঘটনাটি ঘটলো তা তদন্ত চলছে। কঙ্কালের ফরেন্সিক রিপোর্ট আসলে আরো বেশি জানা যাবে যে কঙ্কালটি কত পুরাতন বা এর পেছনে অন্য কোনো গূঢ় রহস্য রয়েছে কিনা। খুব স্বাভাবিক, হঠাৎ করে এলাকায় যদি এরকম হাড়গোড় খুলি দেখা যায় তাহলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোথা থেকে এই কঙ্কাল এলো সেটা নিয়ে সন্দিহান প্রত্যেকেই। এবং ওই এলাকায় কেউ মারা গিয়েছেন, ওই এলাকায় সম্প্রতি কারোর মৃত্যু হয়েছে এরকম খবরও কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং এই কারণেই এলাকাবাসীর মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। তারা বুঝে উঠতে পারছেন না যে এটা কিভাবে সম্ভব, অন্য কোনো জায়গা থেকে কি এখানে ফেলে দেওয়া হলো, এটাও প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। দুই এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, সুজিত দাস, সঞ্জিত সাহা, শুনুন কি বলছেন তারা। মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছেন, নিয়ে মানে এই ব্যাপারগুলো দেখভাল করে পুরসভার কর্মী তারা মনে হয় খবর দিয়েছে। তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে, একটা প্লাস্টিকে মোড়া, বেশ কিছু হাড় রয়েছে, হ্যাঁ, যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড়ই, হ্যাঁ। তো এই ডাস্টবিনে পড়ে আছে। এখন তো পুলিশ এসছে, ওনারা দেখছেন, আমরা ইনভেস্টিগেট করবো। মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে? দেখুন এখানে তো কোনো ক্যামেরা নেই, এগুলো তো আমরা বলতে পারবো না, পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই। তো কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব না। আপনারা কি চাইবেন? আমরা চাইবো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা পড়ে গেছে। দেখলাম ওই কিছু কঙ্কালের অংশ, ওটা বোঝা যাচ্ছে না কেউ ফিরে টেলে গেছে কিনা, কারণ অনেক দিনের পুরনো মনে হচ্ছে থেকে। ডাস্টবিনের মধ্যে পড়ে, ডাস্টবিনের মধ্যেই দিয়ে দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা রাখা। বাড়িতে আগেকার কোনো রকম ব্যাপার না এখনকার কোনো ব্যাপার, সেটা আমরা বুঝতে পারবো না, যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে যে এটা কবে কারা দেখতে পেলো, কারা সকালে। আমিও লোকই করে দেখতে পেয়েছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।